একদিকে মুক্তির আগে বক্স অফিসে কুলির ঝড়ে ওয়ার 2 এর অবস্থা নাজেহাল, তো অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের কারণে সালমান খানের হলো সর্বনাশ। এন্ড প্রবাসের রাজা সাহেবের এক প্রডিউসার করলো আরেক প্রডিউসারের বিরুদ্ধে মামলা, বিশাল টাকার ক্ষতিপূরণ দাবি। প্রথমে আসি সালমান খানের কাছে। চায়না ভার্সেস ইন্ডিয়ার গালওয়ান বর্ডারে ঢিসুম নিয়ে সালমান খান তো নেক্সট সিনেমা করা শুরু করে দিয়েছিল, বাট প্যাচ লেগেছে এখন অন্য জায়গায়। শুটিং সেট পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। ইভেন এখন খবর সামনে আসলো এই মুভি আর হবে না, এন্ড রিজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কাহিনী হলো, এমন মিলিটারি বেসড সিনেমা বানাতে হলে মিলিটারিদের পারমিশন নিতে হয় এন্ড স্ক্রিপ্ট জমা দেওয়া লাগে। সো এইসব ফর্মালিটি মুভি টিম আগেই করে ফেলেছিল, কিন্তু মাঝখানে এখন শুল্ক আরোপের ঘটনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এন্ড মোদির মধ্যে যে মান অভিমান চলছে, সেইটার আগুনে ঘি ঢালে নরেন্দ্র মোদির চায়নাতে যাওয়ার খবরটা। এন্ড শোনা যাচ্ছে ইন্ডিয়া এখন চায়নার সাথে সব সম্পর্ক ঠিক করতে যাচ্ছে। এমন অবস্থায় এই ব্যাটল অফ গালওয়ান সিনেমা মুক্তি পেলে মোদির প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। বিধায় সালমানকে করতে হলো বলিদান, বাতিল করতে হয়েছে নাকি সিনেমা। এবার আসি কুলি অ্যান্ড ওয়ার 2 এর কাছে। একদিন পরেই হবে বিশাল ক্ল্যাশ কুলি অ্যান্ড ওয়ার 2 এর, কিন্তু অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে কুলি এমন ভাবে এগিয়ে আছে যে ওয়ার 2 পাত্তাই পাচ্ছে না। এন্ড এইটা যে ক্ল্যাশ, এমনটা কুলির ক্ষেত্রে মনেই হচ্ছে না। দেখেন, শুরুতে সবাই ভেবেছিল ওয়ার 2 এর কাছে কুলি টিকতে পারবে না, কারণ ওয়ার 2 সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজের সিকুয়াল। এন্ড এখানে নর্থ থেকে আছে ঋতিক এন্ড সাউথ থেকে জুনিয়র এনটিআর। সো এই দুজনের দাপটে রজনীকান্ত চাপা পড়ে যাবে। বাট সারপ্রাইজিংলি এখন হচ্ছে উল্টো। মিডিয়া রিপোর্টস মোতাবেক পুরো ইন্ডিয়া জুড়ে গতকাল পর্যন্ত কুলির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 12 লাখেরও বেশি, এন্ড কামাই হয়েছে 27 কোটি রুপিরও বেশি। এন্ড ওয়ার 2 এর টিকিট বিক্রি হয়েছে মাত্র 3,46,000, এন্ড কামাই হয়েছে 9 কোটি রুপির একটু বেশি। এন্ড ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট মিলিয়ে কুলি যেখানে আছে 80 কোটির ঘরে অ্যাডভান্স টিকিট বিক্রিতে, সেখানে ওয়ার 2 30 কোটির ঘরে স্ট্রাগল করছে। মানে ডিফারেন্সটা কত বেশি চিন্তা করতে পারছেন। ইভেন নর্থ ইন্ডিয়া মানে হিন্দি মার্কেটে ওয়ার 2 এর শো বেশি থাকা সত্ত্বেও কুলির দাপট বেশি। সো অনেকে ধারণা করছে প্রথম দিন কুলি গ্লোবাল বক্স অফিসে 160 কোটি রুপি গ্রস কামাই করতে পারে, এন্ড ওয়ার 2 কামাই করবে কুলির অর্ধেক 80 কোটি রুপি। এন্ড ওয়ার্ড অফ মাউথ যদি সামহাও ওয়ার 2 এর খারাপ হয়ে যায়, তাহলে ধরা যে একটা বড় সড়ো খাবে এটা নিশ্চিত। ফাইনালি আসি প্রবাসের কাছে। প্রবাসের রাজা সাহেব মুভি পড়েছে আরেক ফাপড়ে। এই মুভির মিডিয়া রাইটস যে কোম্পানি কিনেছে, সেই কোম্পানির মুভির কো প্রডিউসারের বিরুদ্ধে মামলা করেছে এন্ড অভিযোগ এনেছে, সেটা হলো প্রোডাকশন টিম ঠিক টাইমে মুভি শেষ করতে পারেনি, টাকা কোথায় কিভাবে খরচ করেছে সেইটার হিসাবও দিতে পারেনি, রেগুলার কোনো আপডেট দেয়নি। এন্ড এই কারণে এখন তারা 218 কোটি রুপি ফেরত চাচ্ছে। বাপরে, বড় প্যাচ লেগে গেল দেখি।